দুই ম্যাচেই আলামিনকে বাদ দেওয়ার যৌক্তিকতা আবারও প্রশ্নের মুখে। সাকিব আর সৈকত ছাড়া কোনো স্পিনারই জুৎসই কিছু করতে পারেননি। এসবের সাথে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ সময় গুবলেট পাকানো, বেশ চোখে লেগেছে, যতটা দর্শকদের তার চেয়ে বেশি বোর্ড কর্তার। এই সব হারা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। পেসে না, সবগুলোতেই শক্তি হবে। আপনার আমাদের ব্যাটিং এর অবস্থা হলো কেন আমাকে বলেন? পেস বোলিং বাদ দিলাম, ব্যাটিং এর এরকম অবস্থা হবে কেন? সিনিয়র প্লেয়াররা যদি দায়িত্ব না নেয়, 15-20 করে আউট হয়ে যায়, তাহলে তো দুঃখজনক। এখানে আপনি কি করবেন? একটা প্লেয়ার না তো, এক এক করে সবাই। কোথায় সমস্যা, কেন এমন হলো, উত্তর চান বোর্ড সভাপতি। তো এরকম খেললে তো যে কারো কাছেই হারবে। তো এইটার সাথে অপোনেন্টের চিন্তা করে লাভ নেই। সবচেয়ে বড় কথাটা আমি আপনাদেরকে বলি, এই র্যাঙ্কিং এর দিকে তাকানোর দিন শেষ। এখন আমাদেরকে জিততে হবে। তৃতীয় ওয়ানডে হারলে র্যাঙ্কিংয়ে আরও 4 রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। লিস্টে 7 থেকে নেমে যাবে 8-এ। ঝুঁকিটা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। দেব চৌধুরী, ৭১। আফগানিস্তানের সাথে বাংলাদেশকে সিরিজ জেতাতে ভূমিকা রাখতে প্রস্তুত স্পিনার মোশাররফ রুবেল। পেসার রুবেলের বদলে দলে ডাক পাওয়া মোশাররফ মনে করেন বড় দলের মতোই তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে তৃতীয় ম্যাচে মোশাররফ রুবেলের একাদশে থাকাটাও নাকি প্রায় নিশ্চিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জিং, আর যে মুহূর্তে আমি দলে এসেছি তো আরও একটু টিমের একটু ক্রাইসিস পজিশন, আমরা লাস্ট ম্যাচটা হেরে গিয়েছি। সো সিরিজ জিততে হলে বা সব দিক থেকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে আর কি। সো ওইটার জন্য আমি প্রস্তুত আছি। জাতীয় লিগ দিয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সারতে ব্যস্ত মুমিনুল হক সৌরভ। বৃহস্পতিবার মিরপুরে এসে চন্দ্রিকা হাথুরু সিং এর সাথে দেখা করেছেন মুমিনুল। টেস্ট নিয়ে পরামর্শ পেয়েছেন হেড কোচের কাছ থেকে। সৌরভের সাথে কথা বলেছেন সহকর্মী দেব চৌধুরী। কোর্টনি ওয়ালশের সাথে মুমিনুলের প্রথম দেখা। দুজনের গড়নের পার্থক্যটা দেখতে যেমনই হোক, ব্যাট হাতে সৌরভকে দেখা সবসময়ই রোমান্টিক। ব্যাটিং পরামর্শক থিলান সামারাভিরার সাথেও প্রথম সাক্ষাৎ। হঠাৎই মুমিনুলকে নিয়ে ব্যস্ত ন্যাশনাল টিম কোচিং স্টাফ। টেস্টে খুব ভালো ছিল সামারাভিরা, ওই হিসেবে আমি হয়তো টেস্টের যেসব জিনিসগুলো আছে ওগুলো ওর কাছ থেকে আমি ওগুলো শেয়ার করতে পারি, ওগুলো আমি শিখতে পারি। আমার মনের দিক দিয়ে আমি ওই জিনিসগুলো পাবো। টিম ম্যানেজমেন্টের নজরে সৌরভ টেস্ট ব্যাটসম্যান, অথচ প্রিমিয়ার লিগের শেষ 8 ম্যাচে 6টা 50। তারপরও ওয়ানডে দলে ডাক পাননি। অযৌক্তিক নয় কি? বিশ্লেষকরা মনে করেন ওয়ানডে টেস্ট 2 ফরম্যাটেই 3 নম্বরে বাংলাদেশের সেরা হতে পারেন মুমিনুল। আপাতত ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ নিয়েই ভাবছেন। জাতীয় লিগের প্রথম রাউন্ডে 2 ইনিংসে 150, সব মিলে করেছেন 108 রান। আমি 2 ইনিংসে ব্যাটিং করেছি, আমি পুরোপুরি মানে স্যাটিসফাই। আমি যতটুকু প্রিপারেশন নেওয়া অতটুকু আমি নিতে পেরেছি ব্যাটিংয়ে। টেস্ট খেলার আগে আপনার অবশ্যই একটা ভালো প্রিপারেশন দরকার, ওই প্রিপারেশনটা আমি এনসিএল থেকে নিব। হেড কোচের সাথেও কথা বলেছেন, পেয়েছেন পরামর্শ। 29 সেপ্টেম্বর আপনার জন্মদিন, শুভ জন্মদিন সৌরভ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেব চৌধুরী, ৭১। জমকালো আয়োজনে টিম লোগো উন্মোচন করেছে নতুন বিপিএল